হবে, তো অসুবিধা তো হবেই, একটু তো হবে, সকলেরই অসুবিধা হবে। বৃষ্টি হলে পরে শাটারটা নামিয়ে দিয়ে বসে থাকতে হবে। এটা হবে, মানিয়ে নিয়ে চলতে হবে, কিন্তু ঝড় বৃষ্টিতে দোকান বন্ধ করে বসে থাকতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি ডোমকল পৌরসভার ডোমকলের পুরাতন বিডিও অফিস মোড়ে, এবং এখানে যে সাইডে আমার যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে আমি দেখাতে বলবো যে এই সাইডে যে দোকানগুলো রয়েছে সেখানে আজ অর্থাৎ 4 জুন এখানে ডোমকল পৌরসভার তরফ থেকে যে নোটিশ এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশে কি বলা হচ্ছে? নোটিশে বলা হচ্ছে কি ডোমকল পৌরসভার যে জায়গা রয়েছে সেই জায়গার উপরে যেসব দোকানের ছাউনি বা দোকানগুলো রয়েছে তাদেরকে আগামী 7 দিনের মধ্যে সেই দোকানের জায়গাগুলোকে সরিয়ে নিতে বলেছে। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ডোমকল পৌরসভার তরফ থেকে সেগুলোকে ভেঙে ফেলা হবে, এবং তার জন্য যে ক্ষতিপূরণ, তার যে ব্যয়ভার, সেটা কিন্তু সেই মালিকের কাছ থেকে নেওয়া হবে। এবং যদি তিনি নিজে থেকেই সেটাকে সরিয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে ওনাকে ইমেল করে তাকে জানাতে হবে ডোমকল পৌরসভাকে, এবং তার সঙ্গে ছবি প্রদান করতে হবে, এরকম শর্ত দেওয়া হয়েছে। এই যে শর্তের জন্য যারা এতদিন ধরে এখানে ব্যবসা করছিল ডোমকল পৌরসভার জায়গা জুড়ে, যেসব যারা এতদিন ধরে ব্যবসা করছিল তাদের এখন কি পরিস্থিতি এবং মানুষ কি বলছে, চলুন শোনাই আপনাদেরকে। হয়েছে যে আপনাদেরকে দোকানের যে সামনের অংশ বেরিয়ে রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার কতটা আপনাদের অসুবিধা হতে পারে বা কি ভাবছেন এই মুহূর্তে? সরকার নোটিশ দিয়েছে সামনেকার ছাউনি ভেঙে ফেলার জন্য। সরকার যেটা বলেছে সেটা করতে হবে, তো অসুবিধা তো হবেই, একটু সার্বিক সবারই অসুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। 7 দিনের মধ্যে আপনাদেরকে এটা ভেঙে ফেলতে বলেছে অথবা ইমেল করে জানাতে বলেছে। তো আপনারা কি কোনো রকম উত্তর এখনো পর্যন্ত করেছেন নাকি? সে তো আজকেই দিল, আজকেই তো নোটিশ দিয়ে গেল মোটামুটি 12টার দিকে, 12টা-1টার দিকে। 7 দিন টাইম দিয়ে 7 দিন আগে দেখছি কী করা যায়। এতে আমরা আর কি বলবো, এটা পুরসভা যেহেতু আন্ডারে পড়ে আছে, পুরসভা যেহেতু বলেছে ছাউনিটা ভাঙতে হবে, কিছু করার নেই। তো আমরা তো কিছু এতে বলতে পারবো না, কিন্তু পুরসভার আন্ডারে যেহেতু আছে এটা কতটা অসুবিধার সম্মুখীন? অসুবিধা তো হবে, সকলেরই অসুবিধা হবে। একটা দোকানের সামনে যদি একটা ছাউনি থাকে, একটা কাস্টমার এবং মানুষজন সবারই সুবিধা। এটা আমাদের যেমন দোকানের সুবিধা আছে সেরকম একটা কাস্টমার আসলেও সুবিধা আছে। রোদ বৃষ্টি, ঝড় বৃষ্টিতে উপকারে দাঁড়িয়ে থাকা একটা অনেক সুবিধা আছে, সেই সুবিধাটা তো আর হবে না। এবং আমাদেরও অসুবিধা হবে, যেরকম হয়তো রৌদ্র কেমন বৃষ্টি হলে পরে শাটারটা নামিয়ে দিয়ে বসে থাকতে হবে, এতেও অসুবিধা, দোকানেরও অসুবিধা হবে, কাস্টমারেরও অসুবিধা হবে, এই আর কি। কি বলবেন বাকি যারা এখানে? কী আর বলবো, কিছু বলার নাই, সবাই যা হবে আমাদেরও তাই হবে আর কি। আপনারা কি কোনো দোকানদাররা নিয়ে কি আলোচনা করেছেন আপনাদের? না, এখনও আলোচনা হয়নি, কেবল তো আপনার 12:30টার দিকে এটা মেরে গেছে। দোকানদার সবাই মিলে আলোচনা হবে, বসবে, তারপরে কী হচ্ছে ভাবছি, বলতে গেলে এটা ভালোই হচ্ছে। পৌরসভা চাইলে পৌরসভার জায়গা নিতেই পারে, যারা ব্যবসায়িকরা আছে সামনে সিট বাড়িয়ে রেখেছে। বলতে চাই আমার নিজের তরফ থেকে যে একটু কষ্ট হবে, কিন্তু সরিয়ে নেওয়াটাই বেটার, যেহেতু সবার জন্য, সবার প্রয়োজন রাস্তাঘাট, মানুষের বিশেষ করে প্রয়োজন, ব্যবসাটাও দরকার, ব্যবসা প্রয়োজন, এটাই বলতে চাই। আমাদের কি ব্যবসায়িক কমিটি থেকে কোনো আলোচনা হয়েছে বা না, এরকম কিছু আলোচনা হয়নি, ব্যবসায়িক কমিটি থেকে কোনো মন্তব্য করেনি বা বলেও নি। তো হট করে পুরসভা থেকে দিয়ে গেছে নোটিশ, 7 দিন টাইম দিয়েছে, ভেঙে নেওয়ার চেষ্টা করব। আমাদের তো শুধুমাত্র সাইনবোর্ডটা আছে, খুলে নেব। আপনাদেরকে দেখালাম সেই চিত্র যেখানে যাদের কাছে নোটিশ অলরেডি পৌঁছেছে দুপুর 12:30 নাগাদ। যে আমরা কথা বলে জানলাম দোকানদার যারা রয়েছেন তাদের সঙ্গে, যে দুপুর 12:30 নাগাদ তাদের এই নোটিশগুলো তাদের কাছে পৌঁছেছে, এবং তারা এখন চিন্তাভাবনা করছে কি, হ্যাঁ, যখন পৌরসভা থেকে বলেছে তাদেরকে সরিয়ে নিতে হবে, বৃষ্টি বাদলে হয়তো তাদের অসুবিধা হবে, কিন্তু তাহলেও যেহেতু পৌরসভা থেকে বলেছে সেই আদেশকে তারা অমান্য করতে চান না, নিজে থেকেই সরিয়ে নিতে চান। এবং কিছুজন মনে করছেন কি পুনর্নির্বাসন করে এটাকে সরিয়ে নেওয়াটা হয়তো বেশি সুবিধাজনক হতো। তবে তারা যেহেতু পৌরসভার কাছ থেকে 7 দিন মাত্র নোটিশ পেয়েছেন, তারা হয়তো ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলবেন এবং তারা নিজের থেকেই আপনাদের এই জায়গাগুলো সরিয়ে নেবেন এবং পৌরসভার হাতে সেই জায়গাটা ফিরিয়ে দেবেন, যে ছাউনিটা বেরিয়ে রয়েছে বা যে জায়গাটুকু দোকানের বা কোনো অংশ যেটুকু পৌরসভার ফুটপাতের ওপর রয়েছে সেই জায়গাটুকু সরিয়ে নেবেন। নমস্কার, আমি বনশ্রী, আমার সাথে ক্যামেরায় সাকলাই। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।